আসসালামু আলাইকুম। আমি এমন একজনের কথা আপনাদের সামনে বলতে বসেছি, যার কথা যদি বলি, তাকে যদি আমি বীর বলি, তাহলেও তার অনেক ফলোয়ার আছে। আপনারা কেউ এটা ছোট করে দেখবেন, দেখার নাই, তারা বলবে যে হ্যাঁ, তিনি বীর। আর তার যদি কিছু সমালোচক থেকে থাকে, অথবা কিছু অন্ধ গোষ্ঠী বাংলাদেশের, ওই যে মবস্টাররা, জুলাই যোদ্ধা নামে যেই টাইপের লোকগুলা গত 18 মাস এই দেশটাকে ছারকার করে খেয়েছে, মানে জুলাই যোদ্ধা সার্টিফিকেটটা পিঠের মধ্যে গিয়ে, এই টাইপের লোকগুলার একটু অ্যালার্জি লাগতে পারে। আর না হলে তিনি কোনো কবি না, সাহিত্যিক না, এমন কোনো ইতিহাস গড়া রাজনীতিবিদ না, আবার ইতিহাস গড়েননি সেটাও বলা যাবে না। সেই লোকটি বাংলাদেশে একজন সিম্পল ব্যারিস্টার ছিলেন। সেই সিম্পল ব্যারিস্টার থেকে আস্তে 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 সামাজিক কাজে সম্পৃক্ত হতে হতে তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন ক্ষমতায় গেছে না। আমার জানাশোনা, আমি তো 18টা বছর তো বিএনপি বিট করেছি, এটা তো সত্য। বিএনপির রন্ধ্রে রন্ধ্রে চলার সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে। বিএনপির বহু ঝড় তুফান ঝাপটা সাংবাদিক হিসেবে মাঠে থাকার কারণে আমাদের উপর দিয়ে গিয়ে বিএনপির কাঁধে পড়েছে। এটা যেরকম সত্যি তেমন সত্যি, সেই দায়িত্ব নিয়ে বলছি। বিএনপির অনেক মানুষজন, বিএনপির ঘরানার অনেক মানুষজন, বিএনপির সাথে জড়িত থাকা অনেক মানুষজন ব্যারিস্টার সাইদুল হক সুমনের তার বিরুদ্ধে যে অভিযোগগুলা, যে রহস্যময় কিম্ভূত টাইমের অভিযোগ, এই অভিযোগগুলা বিশ্বাস করেন না এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুক্তি চান। তাকে নিয়ে একটি খবর আগে আপনাদেরকে আমি একটু জানিয়ে নিই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির SCBA 2026-27 মেয়াদের নির্বাচন আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বর্তমানে কারাগারে বন্দী থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। এই বাংলাদেশে আজকে আমি তামিমের একটা ইন্টারভিউ দেখছিলাম। তামিম তার ইন্টারভিউতে শক্তভাবে বলছে, অন্যান্য অপরাধ সম্পর্কে জানি না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, তারা দুজন হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটা তামিম বিশ্বাস করেন না। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে কতজন আছে এটা বিশ্বাস করে? শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশকে 18 মাসে শুষে লুণ্ঠন করে খেয়ে এখনো কত রকম ষড়যন্ত্র করছেন কিনা কেউ হলফ করে বলতে পারবেন না। সেই লোকের সার্কেল ছাড়া আর কি কেউ বিশ্বাস করে যে ক্রিকেটার সাকিব, মাশরাফি তারা হত্যাকাণ্ড করতে পারে? আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেগুলোতে ডকুমেন্ট আছে, সার্চ দিলে আপনারা পাবেন। আমি সাকিব আল হাসানকে মনুষ্য হিসেবে, মনুষ্যত্বের জায়গা থেকে আমি সম্মান করি না, কিন্তু তার ক্রিকেটের জায়গা ভিন্ন। তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হতে পারে, এতে নিয়েও আমার কোনো দ্বিমত নাই। সে রাজনীতিতে গেল কেন, এটা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। ক্রিকেটার সম্মানের জায়গায় থাকবে, সেটা ভিন্ন আঙ্গিক। কিন্তু তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, সেরকম ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনি যদি বলেন তার অপরাধ সে 24-এর নির্বাচনে গেল কেন, 24-এর নির্বাচনে সেটা আওয়ামী লীগ থেকে যায়নি। সে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রায় 4বারের সংসদ সদস্যকে সে হারিয়ে জনরায়ে, জনভোটে সে নির্বাচিত হয়ে এসেছিল। এবং কিভাবে নির্বাচিত হয়েছিল? বিপুল ভোটে। এবং এমপি গিরি যাকে বলে বাংলা ভাষা, আমরা এমপি গিরি যেটাকে বলি, এমপি গিরির একটা নতুন রূপ সে। ব্যারিস্টার সুমনকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। টেন্ডারবাজি, লুণ্ঠন না, সে যে কয় মাস এমপি ছিল, অন্যান্য এলাকায় যে ট্রেডিশনাল এমপিগিরি দেখা গেছে, সেই মাধবপুর চনারঘাটে সেই ট্রেডিশনাল এমপিগিরি দেখা যায়নি। এইরকম মানুষগুলোকে, এরা যদি আওয়ামী লীগ হয়, ব্যারিস্টার সুমন কিন্তু যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা ছিল, তারপর এই টাইপের যদি আওয়ামী লীগ হয়, সেই আওয়ামী লীগের কথাই তো বলা হয়। এরা যদি বঙ্গবন্ধু আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে সে আওয়ামী লীগ রাজনীতি কেন করতে পারবে না? সে আলোচনাই তো এখন হয়। সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন, যে ইউনূস সরকারের সময় সে কিন্তু জামিন পেল না, শেষ পর্যন্ত তার জামিন হলো না। এখন জামিন হবে কি হবে না আমরা জানি না। তার জামিনের লড়াই কোন পর্যায়ে আছে, আমরা তার খোঁজ খবর কিছু নিয়েছিলাম, সেটাও খুব যে স্মুথ রেখেছে ইউনূস সরকারের সময়, চেষ্টা হয়েছে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির সঙ্গে পলিটিক্স করেছেন, ঘনিষ্ঠভাবে পলিটিক্স করেছেন এরকম বেশ কিছু মানুষজন, তারা যে কয়েকজনকে নিয়ে
আলোচনা করতেন, যে কয়জনকে নিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ তদবির করেছেন, ইভেন বিএনপির শীর্ষ মহল পর্যন্ত যোগাযোগের চেষ্টা করেছেন, সেই কয়জনের মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ছিল। ওই তার সেই যোগ্যতা থেকে, যে সে ওই যেই আওয়ামী লীগ আমরা দেখে মনে করেছি এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে পরিবর্তন হওয়া প্রয়োজন, এই আওয়ামী লীগ আর দেশের শাসনে থাকার প্রয়োজন নাই, সেই আওয়ামী লীগের বাইরে মূল আওয়ামী লীগ যেটা, সেই চরিত্রটা দেখা যায় বলেই তাদের পক্ষে কিছুটা হলেও তাদের বিরোধী শিবিরের সমর্থন ছিল। যাক, ব্যারিস্টার সাইদুল হক সুমন বারের নির্বাচনে, সুপ্রিম কোর্টের বারের নির্বাচনে কি করবেন না করবেন এটা নিয়ে আমি অত একটা আগ্রহী না। তবে এখন বিএনপি সরকার ক্ষমতায় এসছে, তারা নতুন রাজনীতির কথা বলে, নতুন ভাবে দেশ গঠনের কথা বলছে। আমরা স্বাগত জানিয়েছি নতুন সরকারকে, নতুন সরকারের সফলতা চাই এবং নতুন সরকার সফল হোক, শতভাগ চাই একটা স্থিতিশীল বাংলাদেশের জন্য। সেই সরকার এই বিষয়গুলো কিভাবে ডিল করে সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।